হবে নামাজের মাধ্যমে। নামাজ যদি সঠিকভাবে আদায় করো তাহলে তোমার ঈমান পাকাপোক্ত হয়ে যাইবে। নামাজ যদি সঠিকভাবে আদায় না করো তাহলে তোমার ঈমান মজবুত হইবে না। একদল মানুষ আছে সমাজে হয় নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে, বলেন নাউজুবিল্লাহ। নামাজ না পড়লে ঈমান ঠিক থাকে না রে ভাই। তেল পেট্রোল ছাড়া গাড়ি যেভাবে চলে না, চাক্কা ছাড়া যেভাবে গাড়ি চলে না, গাড়ির নাম হইলেও শুধু গাড়ির কোনো কাজ হয় না, ঠিক না বলি? গাড়ি ঠিক থাকে, চাক্কা সব কিছু লাগে, ঠিক না বলি? চাকাও লাগে, তেলও লাগে, গ্যাসও লাগে, মোবিলও লাগে, ড্রাইভারও লাগে। এই পাঁচটা ছাড়া চলে না। ইসলামের ব্যক্তি যদি পাঁচটা হইয়া থাকে তাহলে ইসলাম জীবিত থাকে। পাঁচটা ব্যক্তি যদি জীবিত রাখা হয়, ঠিক না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের পাঁচটা ভিত্তি, এক নম্বর হলো নামাজ, দুই নম্বর কালিমা, এক নম্বর কালিমা, দুই নম্বর নামাজ, তিন নম্বর রোজা, চার নম্বর হজ, পাঁচ নম্বর যাকাত, ঠিক না? ইসলামের খুঁটি হইল পাঁচটা। পাঁচটা খুঁটি ঠিক থাকে। এখানে আপনারা ঘর বানাইছেন, একটা প্যান্ডেল বানাইছেন, শত শত কোটি দিচ্ছেন, তারপরে টিকছে, ঠিক না বেরিক ভাই? টিকছে। মিশকাত শরীফের হাদিসে বর্ণনা করতে ব্যাখ্যা করছেন ইয়া ইসলামের পাঁচটা খুঁটি তাবুর সাথে উদাহরণ দিচ্ছেন। তাবুর পাঁচটা খুঁটি ছাড়া তাবু টাঙ্গানো যায় না, ঠিক না বেরিক? পাঁচটা খুঁটি ছাড়া তাবু টাঙ্গানো যায় না। তাহলে পাঁচটা খুঁটি লাগাইতে হয়। মাঝে একটা দিকে দিলে তাবু হয়। ডাইন সাইডের একটা যদি কিছু লড়ে সরে অথবা আর একটা যদি কিছু লড়ে সরে তাহলে ঠিক থাকে। মাঝেরটাও যদি ঠিক থাকে না, দুইটাও যদি তিনটাও নষ্ট হইয়া যায় তাহলে তাবু আর ঠিক থাকে না। ঠিক তেমনি ভাবে মহান আল্লাহর নবী বলেন আল্লাহর বিধান, আল্লাহর ইসলামের ভিত্তি হলো পাঁচটা, কলিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই পাঁচটা ভিত্তি যদি আমার মধ্যে না থাকে তাহলে ইসলামের কোনো কিছু আমার মধ্যে নাই। এই পাঁচটা মুমিনের জন্য আছে, তবে মুমিনের জন্য সর্বোপরি ঈমান থাকা জরুরি। দুই নম্বর হলো সালাত থাকা জরুরি। তিন নম্বর হলো বছরে একবার রোজা, হজ আর যাকাত ধনীদের জন্য, ধনী মুমিনদের জন্য। যাদের তৌফিক আছে হজ করবে, যাদের তৌফিক আছে যাকাত দিবে, যাদের তৌফিক নাই যাকাত নাই। আল্লাহ নবী বলেন তাবুর মধ্যে তোমরা গরিবরা পয়সা গেছো, তিনটা তোমরা পালন করিয়া, তিনটা যদি পালন করে নাও ইসলামের পাঁচটা ভিত্তি তোমার মধ্যে থাকিয়া যাইবে। মহান আল্লাহ সহজ কইরা দিয়েছেন, কঠিন কইরা দেন নাই। এজন্য মুমিন ভাইরা, মুমিন বোনেরা, আল্লাহ তাআলা ঘোষণা দিতেছেন এই দুনিয়া চিরস্থায়ী নাই রে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের কসম কে বলতেছেন? ওয়াল আসর, আসরের কসম, শপথ আল্লাহ তাআলা বলতেছেন। মুফাসসিরিনে কেরাম উদাহরণ দিয়া বলেন আসরের কসম কেন খাইলেন? আসর মানে দিনের শেষ, আর আসর মানে যুগের শেষ, আসর মানে দিন শেষ, আসর মানে তোমার হায়াতের জিন্দেগি ফুরাই আইতাছে, আসর মানে তোমার জিন্দেগি শেষ হয়ে যাইতেছে। হায়াত নামক জিন্দেগি বেশি দিন বাকি নাই, তোমার বেলা ডুবে যাইতেছে। আর কোন দিন তুমি নবীর সুন্নাত পালন করবা, আর কোন দিন তুমি দাঁড়িয়ে রাখবা, আর কোন দিন তুমি নামাজ পড়বা, আর কোন দিন তুমি হজ করবা, আর কোন দিন তুমি যাকাত দিবা? তোমার টাইম নাই, তোমার টাইম নাই। তুমি এখনোই সময় আছে, আল্লাহ তাআলার গোলাম হইয়া যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ইমানদারদেরকে আল্লাহ বারবার, ইমানদার, ও ইমানদার, তোমরা ভয় করো আমাকে। যদি আমাকে ভয় করো তাহলে ফজরের নামাজ যাইবা। যদি আমাকে ভয় করো না, তোমার মহব্বত থাকে বেশি, তোমার শরীরে শীত লাগবে, তুমি আল্লাহর ডরাও না, কবর জগতে ডরাও না, হাসর জগতে ডরাও না, মিজান দে ডরাও না, ফুলসিরাত ডরাও না, তাহলে তুমি ঘুমায়া যাও। আখিরাতের জিন্দেগি তোমার জন্য ভয়াবহ আযাব আসতেছে। কবরের জগৎ থেকে তোমার আযাব শুরু হইয়া যাইবে, তোমার জিন্দেগি বরবাদ হয়ে যাইবে। বলেন নাউজুবিল্লাহ। মিজান, মিজান সবাই শুনছেন না? ফুলসিরাত সবাই শুনছেন না? মিজানে আমাদের আমল ওজন করা হবে। কবরের জগতে আমাদেরকে নিয়ে প্রশ্ন করা হবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীহিম। তিনটা প্রশ্ন করা হইবে। যদি তুমি
ইমানদার হও, যদি আল্লাহ তাআলার গোলাম হইয়া থাকো, যদি নবীর তরিকায় চলিয়া থাকো, এই দুনিয়ার যদি তুমি 5 বার নামাজ পড়িয়া থাকো, এই দুনিয়ার যদি তুমি নবীর সুন্নাত সঠিকভাবে আদায় করিয়া থাকো, মহান আল্লাহ যখন ফেরেশতা পাঠিয়ে বলবেন মার রাব্বুকা, তুমি সঙ্গে সঙ্গে উত্তর দিবে রাব্বি আল্লাহ। সুবহানাল্লাহ। আর যদি দুনিয়া তুমি নবীর সুন্নাত অনুযায়ী চলো না, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানো না, মনে যা চায় তা করো, টাইমের হেফাজত করো না, সময়ের গুরুত্ব দেও না, হায়াত নামক জিন্দেগি তুমি খেল তামাশা করে দিয়া দিছো, উলামায়ে কেরামের সঙ্গে যাও না, মসজিদেও যাও না, মাদ্রাসাতেও যাও না, একটা পালা তাবলীগ জামাত আসলেও তাদের খাসায় বসো না, তোমার জিন্দেগি তুমি ব্যবসা বাণিজ্য করিয়া মজ্জ আড্ডা দিয়া বন্ধু বান্ধব নিয়া খেল তামাশা করিয়া তুমি নষ্ট করে দিছো। মহান আল্লাহ ঘোষণা দেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় আমি কসম, আসরের কসম খাইয়া বললাম, হায়াতের জিন্দেগির কসম খাইয়া বললাম, তোর জিন্দেগি তুই শেষ করে নিছিস, তামাম পৃথিবীর মানুষ ধ্বংসের মধ্যে পইড়া রইছে। নাউজুবিল্লাহ। তবে চারটা গুণ যদি কোন মুমিন ভাইয়ের কাছে বলেন কাছে রাখে, মহান আল্লাহ বলেন সে ধ্বংসের মধ্যে না। 1 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, ইল্লা ইসতিসনা দ্বারা বুঝাইছেন সব ধ্বংস হোক, অসুবিধা নাই, সব ধ্বংসশীল, তবে ইল্লাল্লাযীনা আমানু, যে ঈমানদার সে ধ্বংসশীল নয়, ওয়া আমিলুস সালিহাত, আর যে নেক আমল করবে, দুইটা গুণ তার মধ্যে থাকবে, তারা ধ্বংসের মধ্যে নয়। ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, আর দুইটা গুণ হলো হকের পথে থাকে, হকের পক্ষে কথা বলে, সবরের পথে থাকে, সবর করে, নিজে সবরের দাবি করে, মানুষকে সবরের শিক্ষা দেয়। এই 4 গুণ যদি তার মধ্যে থাকে, মহান আল্লাহ ঘোষণা দেন সে আমার মুত্তাকি বান্দা। তাহলে মুত্তাকি হতে হলে 4টা গুণ আমার মধ্যে থাকতে হবে। 1 নম্বর গুণ হলো ইমানদার, 2 নম্বর ইমানের দাবি হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, ঠিক না ঠিক? 5টা ওয়াক্ত নামাজ পড়লে 5 বার ওযু করবেন। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি একবার ওযু করিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া ওযু করে তার কবজা দয়, আল্লাহর এই বান্দা কবজি দ্বারা যত গুনাহ করছে সব গুনাহ জড়িয়ে যায়। বাম হাত যখন ধুইবে, বাম হাতের গুনাহ জড়িয়ে যাইবে, কুল্লি করবে, জবানের গুনাহ জড়িয়ে যাইবে, নাকে পানি দিবে, নাকের গুনাহ জড়িয়ে যাইবে, মুখে পানি দিবে, টুটির নিচ পর্যন্ত তার সারা মুখের গুনাহ জড়িয়ে যাইবে, চোখে পানি লাগলে চোখের গুনাহ মাফ হয়ে যাইবে। আল্লাহ নবী বলেন, সে তখন গড়গড়া করবে, কুলি করবে, মাথা মাসে করবে, পাও ধুইবে, আল্লাহ তার সমস্ত সগীরা গুনাহ জড়াইয়া দেন। শুধু তাই নয়, ওযু শেষে যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহর নবী ঘোষণা দেন, জান্নাতের প্রতিটা দরজা আমার উম্মতকে ডাকতে থাকবে। তাহলে মুত্তাকি বান্দা হয়ে যাও। এই দুনিয়ার মা বোনেরা, এ ভাইরা, দুস্থ বুজুর্গ, যুবক ভাইরা, যদি আমি ইমানের দাবি আমি মুসলমান হয়ে থাকি, তাহলে আমার উপরে আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়া দেখি, আল্লাহ আমার জীবনে পরিবর্তন কইরা দিবেন। শুধু দুনিয়া না রে ভাই, কবরে যখন আল্লাহ বলবেন মার রব্বুকা, সঙ্গে সঙ্গে আমি বলবো রাব্বি আল্লাহ। 2 নম্বর প্রশ্ন হলো দিনী, তুমি ওমা দিনুকা, তোমার দিন কি? যদি আমি নবীর পরিকভাবে আদায় করি, নবীর কথা শুনি, নবীর সুন্নাত অনুযায়ী আমি চলি, তাহলে আমি সঙ্গে সঙ্গে বলিয়া দিব দীনুল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। আর যদি বিশ্ব নবীর পক্ষে কথা বলে, বিশ্ব নবীর নবুয়তির জন্য, খাতামুল আম্বিয়ার জন্য যদি ফতনা নবুয়তের মাহফিলে গিয়া নবীর স্বীকারোক্তি দিয়ে যা নবীর শেষ নবী, শ্রেষ্ঠ নবী বলতে পারে, আর হাসরের ময়দানে কবরের জগতে যখন প্রশ্ন করা হইবে, সঙ্গে সঙ্গে আমরা বলিয়া দিব হান হাযার রাজুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবর সহজ হয়ে যাইবে। সুবহানাল্লাহ। 1 নম্বর কবর সহজ হইতে হলে নামাজ লাগবে, নামাজ পড়তে হলে কোরআন শিক্ষা করতে হবে, কোরআন শিক্ষা না করলে নামাজ শুদ্ধ হইবে না, নামাজ শিক্ষা করলে, নামাজ শিক্ষা করতে হলে সঠিকভাবে কোরআন শিখতে হবে, কোরআন আর হাদিস মিলে আর সব কিছু বুঝতে হবে। আমি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করি, মহান আল্লাহ আমাকে মুত্তাকির খাতায় ঢুকাইয়া দিবেন। মুত্তাকি হওয়ার জন্য 1
নম্বর সিরিয়ালের লিস্টের ইবাদত হলো নামাজ। সুবহানাল্লাহ। নামাজ ছাড়া মুত্তাকি হওয়া যায় না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজের মাধ্যমেই আল্লাহ তোমার সমস্ত ফাহশা কাজ থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সমস্ত ফাহশা কাজ থেকে বাঁচিয়ে দিবেন। ফুলসিরাত রইয়া গেল রে ভাই, ফুলসিরাতের ফুল বিজলি রাখার পার হইতে হলে নামাজ লাগবে। মুত্তাকি নামাজ ছাড়া মুত্তাকি হওয়া যায় না, ফুলসিরাত পার হওয়া যায় না। তামাম আম্বিয়া আলাইহিস সালাম কোন ফুলসিরাত পার হইতে হবে। যত গাউস কত বলিয়া উলিয়া উলামায়ে কেরাম তারাও ফুলসিরাত পারাইতে হইবে। ও জান্নাতীরাও ফুলসিরাত পার হইতে হবে, জাহান্নামীরাও ফুলসিরাত পার হইতে হইবে। ফুলসিরাতের ফুল পার হওয়া ছাড়া জান্নাতীরাও জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই দুনিয়ার মা বোনেরা, এই দুনিয়ার ভাইয়েরা, রে যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, ফুলসিরাতের ফুল বিজলি রাখার পার হইতে হলে ইমানের দাবি হলো নামাজ 5 ওয়াক্ত পড়া লাগবে। ঠিক না বলি? ফুলসিরাত কেমন? আল্লাহ নবী বলেন ফুলসিরাত এমন এক জিনিস, এটা জাহান্নামের উপরে দেওয়া হয়েছে। এটা ফুল চুল হইতে পারে, ফুল হইতে দার। ফুলসিরাতটা জাহান্নামের উপরে বানানো হয়েছে, জাহান্নামের উপরে। উলামায়ে কেরাম আছেন উস্তাদ সমতুল্য, ফুলসিরাত জাহান্নামের উপরে বানানো হয়েছে রে ভাই, জাহান্নামের উপরে বানানো হয়েছে। নিচে দি জাহান্নাম, তলে দি চাইলেও টপ্পারে পড়ে যাইবে। ফুলসিরাতের ফুল এমন ভাবে বানানো হয়েছে, ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তাআলা, আপনারা শুনছেন মনে হয়, ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তাআলা ইহইয়া উলুমুদ্দিনের মধ্যে লিখছেন, ইহইয়া উলুমুদ্দিনের মধ্যে লিখছেন একটা ঘটনা, হালকা সময় নেই, সময় স্বল্প, বুঝে আইন আপনাদেরকে চাইরা দিব। সুন্দর করিয়া বসেন, বাইরে যারা আছেন ভিতরে প্রবেশ করে আনেন। ইহইয়া উলুমুদ্দিন উমর ইবনে আব্দুল আজিজের জমানায়, উমর ইবনে আব্দুল আজিজের জমানায় উমর ইবনে আব্দুল আজিজ খলিফাতুল মুসলিমিন ছিলেন। উনি উনার বাদিরে নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেছেন। তাহাজ্জুদের নামাজের অবস্থায় রত বাদি নামাজ পড়তে পড়তে ঘুমিয়ে গেছে, বাদি নামাজ পড়িয়া পড়িয়া ঘুমাইয়া গেছে। উমর ইবনে আব্দুল আজিজ নামাজ পড়তেছেন, হঠাৎ করে পিছন দিয়ে তাকায় দেখেন বাদি নামাজ পড়তে পড়তে ঘুমাইয়া গেছে। উনি আবার নামাজ পড়তে লাগলেন। উমর ইবনে আব্দুল আজিজ নামাজরত অবস্থায় বাদি ঘুম থেকে উঠছে, লাফ দিয়া কাঁদছে, কান্দন শুরু করে দিছে। উমর ইবনে আব্দুল আজিজ জিজ্ঞাসা করেন, কি গো মা, কি হয়েছে? হুজুর, আমি স্বপ্নে দেখছি আপনারা সবাই ফুলসিরাতের ব্রিজের সম্মুখে খাড়া হইয়া গেছেন। সুবহানাল্লাহ। সবাই ফুলসিরাতের ফুলের ব্রিজের সম্মুখে খাড়া হইয়া গেছেন। জাহান্নামীরা ফুলসিরাতের নিচ নানা টলমল টলমল করতেছে, চিৎকার দিতেছে। আর একদল মানুষ তারা লিমুজিমু ফর নিয়া ফুলসিরাতের ফুলের দিকে যায়, আবার আন্দার হইয়া যায়, বন্ধ হইয়া যায়, কেমন জানি লাগে, কেমন জানি লাগে। এমন সময় আপনার আগে 3 খলিফার 1 খলিফা ফুলসিরাতের ফুলের মধ্যে ফাড়া দিয়েছেন, সঙ্গে সঙ্গে জাহান্নামের গাড়ার মধ্যে পড়ে গেছেন। নাউজুবিল্লাহ। ইমাম গাজ্জালী লিখছেন ওনার কিতাবে, ইহইয়া উলুমুদ্দিন কিতাবে, সঙ্গে সঙ্গে বলছেন দ্বিতীয় আরেকজন খলিফা ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ, আগের জমানায় আগের খলিফা, উনিও ফিরে গেছে। একজন খলিফাতুল মুসলিমিন গাড়ার মধ্যে ফিরে গেছে, স্বপ্নে দেখতেছে বেডি। আরেকজন ফিরে গেছে, উনি দেখতেছেন ফিরে গেছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন উমর বিন আব্দুল্লাহ বিন উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা উনি জিজ্ঞাসা করতেছেন, ও মা, তারপরে কি বলে? আমি দেখছি আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আব্দুল আজিজ ফুলসিরাতের ফুলের মধ্যে খাড়াইছে। সুবহানাল্লাহ। এই কথা শুনিয়া আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আব্দুল আজিজের বুকের মধ্যে দৌড় করে সঙ্গে সঙ্গে অজ্ঞান হইয়া পড়িয়া গেছেন। সুবহানাল্লাহ। কেন পড়ছেন? ওনার তাকওয়া। আরে আমি নি ফুলসিরাতের ফুল থেকে ফিরে গেলাম। আল্লাহু আকবার। আমি নি ফিরে গেলাম, কত বড় তাকওয়া! যে উমর ইবনে আব্দুল আজিজের জমানায় বাঘে আর মহিষে একসাথে কুয়াশা খোয়ার মধ্যে পানি খাইছেন, কোনদিন একটা বাঘ একটা মহিষে ধরছে না, এমন তাকওয়া বানাইছেন। উমর ইবনে আব্দুল আজিজের তাকওয়া বাঘে মহিষে ছাগলে হরিণে কুকুরের মধ্যে পৌঁছিয়া গেছে। বর্তমানে তাকওয়া সরকার যারা হয় তারা জনগণের সম্পদ লুটটা চিৎটা খাইয়া জনগণের ফ্যান পর্যন্ত খুলে খায়। ঠিক না? আমরা এমন তাকওয়ালা খলিফা চাই না। আমরা চাই আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ ইমানদারের বাংলাদেশ, আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। ঠিক না? খলিফাতুল মুসলিমিন উমর ইবনে আব্দুল আজিজ বললেন,
যখন ওনার নাম বলছে সঙ্গে সঙ্গে উনি অজ্ঞান হয়ে ফিরে গেছেন। বাদী ডাক দিতেছে, হুজুর উঠেন উঠেন। উনি আর উঠতেছে না। হঠাৎ করে ঘুম থেকে উঠছেন, অজ্ঞান অবস্থায় ছিলেন। উঠটা বলেন, কি গো মা, কি অবস্থা? এরপরে কি বললা না? বলে, হুজুর এরপরে তো আপনি অজ্ঞান হয়ে গেছিলেন, কি বলবো? আমি দেখি আপনি ওমর ইবনে আব্দুল আজিজ ফুলসিরাতের ব্রিজের মধ্যে পাও রাখছেন, আর সারা ফুলসিরাতের ব্রিজ আমলে আপনার জলমল হইয়া সেকেন্ডের ভিতরেই আপনি পার হইয়া গেছেন। উনি শান্তি পাইছেন। এজন্য ফুলসিরাতের ফুল যখন ফর হয়, আন্দার হয়, গুনাহগাররা নিচে বইরা যায়। ফুলসিরাতের ব্রিজ কোন বেনামাজি যাইতে পারবে না, কোন সুর সামার যাইতে পারবে না, কোন বদকার যাইতে পারবে না, কোন বেঈমান যাইতে পারবে না। ইমানদার মুত্তাকি ব্যক্তি যদি হয় তাহলে ফুলসিরাতের ব্রিজ ফাড়ানো সম্ভব হইয়া যায়। ফুলসিরাতের ব্রিজ ফাড়াইতে হলে তাকওয়াওয়ালা নামাজ গঠন করতে হবে। আমি আল্লাহর দেখতেছি অথবা আল্লাহ আমার দেখতেছেন, নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। ইমানের দাবি হলো নামাজ। যে বেশি নামাজ পড়বে, যে সঠিকভাবে আদায় করবে, মহান আল্লাহ তারে মুত্তাকি বানায় দিবেন, মুত্তাকি ফরেজগার হইয়া দেইবে, আল্লাহর ভয় করনেওয়ালা হইয়া দেইবে। কথা বললে সুন্দর কথা বলবে, কুলু কাওলান সাদীদা, কথা বললে সুন্দর কথা বলবে। আমরা মানুষের সাথে এমন ব্যবহার করি রে ভাই, মানুষ আমার ব্যবহারে কষ্ট পায়, ঠিক না বেঠিক ভাই? আল্লাহ নবী বলেন না, কোনো মানুষকে কোনো প্রাণীরে কষ্ট দেওয়া যাইবে না। নবীর সম্মুখে বিচার আইছে, উঠে গালি দিছে, উঠে খা, উঠার দুই চোখে দিয়ে পানি আইছে। নবীজি বলছেন, উঠে কোনোদিন গালি দিও না, খাবার এখন দিও না। সে বলতে পারে না, সে মানুষ নয়, তুমি কোনোদিন এমন কাজ করিও না। সাহাবী বললেন, হুজুর কোনোদিন আমি আর কোনো প্রাণীরে গালি দিব না। ফেরেশতা সাহাবায়ে কেরামরা, ফেরেশতারা তাদের জন্য দোয়া করছেন, নবীও তাদের জন্য দোয়া করছেন। যদি আমাদের জীবনটাও সাহাবাওয়ালা জিন্দেগি গঠন করিয়া যায়, তাহলে আমার ঘর বাড়ি সবটা নূরে নূরান্বিত হয়ে যাইবে। আরে ভাই, আমাদের আজকে ইসলামের কথা বিলকুল জানে না। ইসলামের আইন কানুন তো জানে দূরের কথা, পাঁচটা ভিত্তির কিছু বিষয় আছে, পাঁচটা ওয়াক্তের নামাজ হবে, ওইগুলো আমাদের জানা নেই। এক বেডিরে 10 বার তালাক দিলে হুজুরে বারবার আনা লাগে, কষ্ট দেওয়া লাগে। কতবার যে এক বেডিরে তালাক দেবো, কতবার? এ মুসলমান মহিলারা তালাক কেন দিব রে ভাই? সঠিক করতে হলে তাকওয়াওয়ালা ব্যক্তি সঙ্গে সঙ্গে কোনদিন তালাক দেয় না, ঠিক না বেঠিক? একজন পরিষ্কার নামাজি দিনদার ফরেজগার একজন মানুষ তার বউকে সাথে সাথে তালাক দিবে না, ঠিক না বেঠিক ভাই? বুঝতে শুনে কাজ করবে। নবীজি বিষয়কে বুঝে দিচ্ছে, পয়লা যদি তোমার স্ত্রীর কথা শুনে না, তাহলে বিছনা আলাদা করো। তারপরে যদি তোমার স্ত্রীর কথা শুনে না, তাহলে বেদ দেও দিয়ে একটা সহ্য করে বাটে পায়ের নিচে। তারপরে যদি তোমার কথা শুনে না, একটা লাগাই রেখে গিয়া তো, যাতে হুজুর মিলে দেওয়ার সম্ভাবনা থাকে, ঠিক না বেঠিক ভাই? আমি দিতে দিতে তার মায়ে পর্যন্ত তালাক দেওয়া দেয়, ঠিক না বেঠিক ভাই? যদি আমি 5 বার নামাজ পড়তাম, সঠিকভাবে যদি সালাত আদায় করতাম, আমার কথাবার্তা যদি মুমিনের কথাবার্তা হইতো, আমার কথা আমার জবান যদি হেফাজতকারী জবান হইতো। আল্লাহ মুখ দিছেন মনে গড়া কথা বলার জন্য নয়, জবান দিছেন জবানের হেফাজতে। আল্লাহ খুশি, নবী খুশি হয় এইভাবে কথা বলা। যদি আমি ভালো কথা বলতে পারি, তাহলে আমি মুত্তাকি হয়ে যাইব, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টা গুণ যার মধ্যে আছে সে মুত্তাকি হয়ে যাইবে, আমার উম্মত হয়ে যাইবে। 3 গুণ যার মধ্যে নাই, সে আমার উম্মতের খাতার মধ্যে নাই। এই 3 গুণের এক গুণ হলো উলামায়ে কেরামের তাজিম করা, সম্মান দেওয়া, মর্যাদা উপরের চেহারে দেওয়া। উলামায়ে কেরাম হলো বর্তমান জমানার শ্রেষ্ঠ মানুষ, ঠিক না বলি? বর্তমান জমানার শ্রেষ্ঠ মানব বলেন আলিম উলামা। 2 নম্বর হলো যারা আলিম উলামাকে মানে স্মরণ করিয়া চলে। 3 নম্বর হলো যারা এদের বিরুদ্ধে কথা কয় না, এদের পক্ষে লড়াই করে। এই 3 স্তরের মধ্যে যদি আমি থাকি, তাহলে মুত্তাকির হালতে থাকবো, ঠিক না? তাহলে কুলু কাওলান সাদীদা, সুন্দর কথা বলতে হবে। এমন কথা বলবো যে মানুষ কষ্ট পাইতো না, গরু বাছুরও কষ্ট পাইতো না, এমন করে আমি চলতে হবে, ঠিক না? তাহলে নবী রাহিমাহুল্লাহ তাআলা এমন ভাবে মানুষের সঙ্গে কথা বলতেন, মানুষ ওনাকে মহব্বত করত।
মানুষ তো মহব্বত করতো, এমনকি পশুবনকে উনার মহব্বত করতো। সুবহানাল্লাহ। আমাদের নবীর আখলাক যদি আমরা উলামায়ে কেরাম ধরে, আমাদের নবীর আখলাক যদি আমাদের মুসল্লিয়ানে কেরামে ধরিয়া নেয়, তাহলে এটার নাম হলো মুত্তাকি। নবীর আখলাকে আখলাক বানাও, মুত্তাকি হয়ে যাইবা। নবীর সিরতে সিরত বানাও, তুমি মুত্তাকি হয়ে যাইবা। নবীওয়ালা জিন্দেগি বানাও, তুমি মুত্তাকি হয়ে যাইবা। নবীওয়ালা নামাজ গঠন করো, তুমি ইখলাসওয়ালা নামাজ গঠন করো, আল্লাহ তোমার মুত্তাকির খাতার মধ্যে নাম লিখে দিবে। তাহলে নামাজ পড়লে দুইটা পরোয়ানা বাপ, দুইটা পরোয়ানা আল্লাহ তাআলা দেন। কি? এক নম্বর হলো মুনাফিকের লিস্ট থেকে তোমাকে উঠিয়ে দিবেন আল্লাহ। দুই নম্বর হলো আল্লাহ তাআলা জান্নাতের খাতায় তোমার নাম উঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে সর্ব বিষয় আছে আমাদের ইসলামে। নামাজ যার যত বেশি হবে আল্লাহ তাআলা বাকি আমল তার সহজ করে দিবেন। নামাজের মহব্বত যত বেশি ঢুকবে, যাকাত দিতে তার জন্য সহজ হবে। নামাজের মহব্বত যার বেশি হবে আল্লাহ তাআলা হজ করতে তার তত বেশি লাভ হবে। ঠিক না ঠিক? নামাজই আসল। যে নামাজ ঠিক, ঈমান ঠিক। নামাজ ঠিক নাই, ঈমান ঠিক নাই। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে এই যে পরীক্ষার হলের মধ্যে পাঠিয়েছেন, আমরা নিজেও জানি না, নিজেও জানি না যে এমন ভাবে বসবাস করে বোঝা থাকে এই দুনিয়াতে আগমন করছে আর চিরদিনের জন্য আর যাই না। আরে ভাই, কবে কারমি কবে সে নিজেও বলতে পারবে। তাহলে আমি আগে প্রস্তুত থাকতে হবে। আগামী বছর দাঁড়িয়ে রাখবো না, এখনই দাঁড়িয়ে রাখো। কারণ যদি আজকে তুমি মারিয়ে যাও তাহলে তোমার তো তার মধ্যে দাঁড়িয়ে নাই, সুন্নত নাই। আল্লাহ তাআলার দরবারে কি জবাবদিহি করবা? আগামী বছর তুমি নামাজ শুরু করে দিবা। কিভাবে? তুমি আজকে এশার নামাজ পড়ছি না, আগামীকাল থেকে শুরু করে দিব না, না এখনই শুরু করে দাও। কারণ আজকে তুমি নাও বাঁচতে পারো। আমার সব ওয়াক্তের নামাজ আমার শেষ ওয়াক্ত মনে করতে হবে। যদি কেউ মনে করে আজকে এশারের নামাজ আমার শেষ নামাজ, যদি কেউ মনে করে আমার আজকে ফজরের নামাজ শেষ ফজর, যদি কেউ মনে করে আজকে জোহরের নামাজ শেষ জোহর, যদি কেউ মনে আমার আসরের নামাজ শেষ আসর, তাহলে জিন্দেগিতে কোন বান্দা নামাজ ত্যাগ করতে পারবে না। আরে ভাই, আমাদের বাচ্চা কাচ্চাদের কেউ দিন শিখাই না। আমরা দিন না শিখাইলে কিভাবে আপনি নামাজ শিখবেন? নামাজ কোরআন মাদ্রাসা আছে, হাজার হাজার মাদ্রাসা আমাদের এই সাতক থানার ভিতরে অনেক মাদ্রাসা আছে। আল্লাহ শুকরিয়া। নোয়ারাই মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা আছে, নোয়ারাই মাদ্রাসা আছে, পুরুষ মাদ্রাসা আছে, এদিকে পাটিবাগ মাদ্রাসা আছে, এদিকে আরেকটা মাদ্রাসা আছে, এই আপনাদের হাজির বাজার মাদ্রাসা আছে, খালি মাদ্রাসা আছে, এদিকে আছে কত মাদ্রাসা। বাচ্চাদের মাদ্রাসায় না দিয়া, ইমান শিক্ষা না দিয়া কুফরিয়াত ব্রাত শিক্ষা দিতেছে। ঠিক না ঠিক ভাই? তাহলে আমাদের ভিতরে কিভাবে তাকওয়া বিষয় ঢুকবে? কিভাবে তাকওয়া ঢুকবে আমাদের? বাচ্চাদেরকে ঘুম থেকে তুললাম, মক্তবা না দিয়া পাঠাইয়া দেখি রাখেন স্কুলে। নাউজুবিল্লাহ। বাইজিদ মুস্তামিম রাহিমাহুল্লাহ তাআলা উনার মা উনাকে নিয়ে উস্তাদের কাছে দিয়া বলছেন, হুজুর আমার বাচ্চারে আলিম না হওয়া পর্যন্ত আমি আর নিব না। আমার বাচ্চা কুরআনের হাফিজ আলিম ওলি না হওয়া পর্যন্ত আমাকে ফেরত দিও না। সুবহানাল্লাহ। এখন তো বাক্কা দিন লাগবে না? বাক্কা দিন লাগবে। বাইজিদ মুস্তামিমের মা বললেন উস্তাদের কাছে, আমার ছেলেকে দিও না, ফেরত দিও না, যতদিন পর্যন্ত আলিম উলামা, যতদিন পর্যন্ত হাফিজ ইলমওয়ালা না হইছে ততদিন দিও না। আখতা বাইজিদ মুস্তামিম রাহিমাহুল্লাহ তাআলা বলতেছেন, হুজুর আমার মাকে দেখার জন্য বড় আশা রাখতেছে, হুজুর মারে দেখা যাইব। হুজুর বলছেন যদি তুমি 2 বছরের ভিতরে এতটুকু মুখস্থ করতে পারো তাহলে তোমার ছুটি আছে। 2 বছর লাগছে না, ও 1 মাসের ভিতরে উনি 20 পারা কোরআন মুখস্থ করে দেখাইছেন। সুবহানাল্লাহ। দেখাইয়া বলছেন, হুজুর আমার কোরআন শেষ হয়ে গেছে, এখন আমাকে ছুটি দেন। বাইজিদ মুস্তামিমের উস্তাদ বলেন, কথা তো ঠিক, আমার ছাত্র তো বহুতাক হয়ে গেছে, তাহলে তাকে এখন ছুটি দেওয়া যায়। ছুটি দিছে। বাইজিদ মুস্তামিম বাড়িতে আইছে, বাড়িতে আইসা মার ডাক দিছে। মা বলেন, আমার বাইজিদ এখন আসার কথা নয়, তুমি আমার বাইজিদ নাই। বাইজিদের মতো যদিও কথা বলতে পারো, আমার বাইজিদ আলিম হইয়া ফেরত আসবে। এখন উস্তাদ একটা বাড়ি দিলে সঙ্গে সঙ্গে না উস্তাদের মাথার বাড়ি দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলে বেয়াদব মাহরুম আস, সর্বাবস্থায় বেয়াদব মাহরুম থাকে, কোনদিন এই বাচ্চা আলিম হইতে পারবে না। ঠিক না ঠিক ভাই? বাইজিদ মুস্তামিম ফেরত দিয়া বলতেন, হুজুর আমার আম্মা বলছেন দরজা খুলেন না, বলছেন আমার ছেলে আলিম না হওয়া পর্যন্ত আসবে না, তাহলে কি করবো? বলে না তুমি পড়তে থাকো, পড়া শেষ হয়েছে, হাফিজ হয়েছে, কোরআনে হাফিজ আলিম হয়েছে, অলি হওয়ার পরে বাড়িতে গেছেন, উস্তাদ বিদায় দিয়েছেন, খেলাফত দিয়েছেন, এর আগের দিন রাত ঘুমাইয়া গেছেন। সুবহানাল্লাহ বলেন। উস্তাদ ঘুমাইয়া গেছেন, ছাত্ররা বলছেন ঘুমাও, দিনের বেলা তোমার ছুটি দিয়া দিমু, পাগড়ি বান্ধা দিয়া দিমু, তুমি বাড়িতে গিয়া বলবা আমি আলিম হয়েছি গো আম্মা। ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন বাইজিদ মুস্তামিমের উস্তাদ
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বলতেছেন, বাইজিদ রে ফেরত দিবা, ঠিক আছে, আমার বাইজিদ রে একটা পাগড়ি বলাইয়া বান্দা দিও। সুবহানাল্লাহ। একটা পাগড়ি দিবা বান্দা, তুমি আলিম হইছে, আমি দিছে জন্য আরেকটা পাগড়ি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দেওয়া হবে। আমার পক্ষ থেকে বান্দা দিয়া বলবা তাসাউফ ও ইলমে মারিফতের শিক্ষা দিয়া, অনুমতি ইজাজত দিয়া আমার বাইজিদ রে একবারে ফাটাইয়া দিও। স্বপ্নের মধ্যে উস্তাদ মাদের দিন বাড়ি ফাড়ে এনেছেন, বাইজিদ ওনার মার কাছে আইছেন, সব করোনা খুলিয়া বলছেন, বাইজিদের মা শুকরিয়ার জন্য ছেলেকে বলছেন 2 রাকাত নামাজ পড়ার জন্য আমাকে ওযু করিয়া দে। নিজের হাতে মাকে গোসল ওযু করাইয়া বাইজিদ অসুস্থ মাকে যায় নামাজে বসিয়া দিয়া বলছে, মা গো তুমি নামাজ পড়ে আমার জন্য দোয়া করো। বাইজিদের মা 2 রাকাত নামাজ পড়া আর 2টা হাত আল্লাহর দরবারে উঠাইয়া বলছেন, ওগো আল্লাহ, আমি অসুস্থ, আমার স্বামীর দেওয়া আমানত, আমার ছেলেকে আলিম বানাইলাম, আমি আমার স্বামীর কাছে গিয়া বলতে পারবো আমি আমানত ঠিক রেখে আইছি। ও আল্লাহ, আমি যদি দুনিয়ার থাকি আমার ছেলে ইলমের হেফাজত করতে পারবে না, আমার ছেলে দ্বীনের খেদমত করতে পারবে না। ওগো আল্লাহ, এই যায় নামাজে দাঁড়াইয়া আমি তোমার কাছে চাই, আমাকে এই যায় নামাজে রাখিয়াও তোমার সাথে নিয়ে যাও। সুবহানাল্লাহ। বাইজিদের মা দোয়া করছেন, সঙ্গে সঙ্গে বাইজিদের মা দুনিয়া থেকে উঠে গেছেন, সঙ্গে সঙ্গে মরিয়া গেছেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে ইলম লাগে নামাজ পড়তে হলে বাচ্চাদেরকে এখানেই সময় আছে, মাদ্রাসায় দাও, মহিলাদেরকে মাদ্রাসা শিক্ষা দাও, স্কুল ভার্সিটি পড়া বাচ্চারা আজকে নাস্তিক মূর্খদের পক্ষে কথা বলে, ঠিক না ভাই? বিশ্বনবীর বিরুদ্ধে যাইতে পারে না, বিশ্বনবীর বিরুদ্ধে গেলেও পক্ষে থাকতে পারে না, কিছুই বুঝে না, ঠিক না ভাই? কিছুই বুঝে না, ইসলামও বুঝে না, মুসলিমদের নিজে এটাও জানে না। তাহলে ইসলাম শিক্ষা দাও, আগে ইসলাম করে ডাক্তার বানাও, আগে ইসলাম করে ব্যারিস্টার বানাও, আগে ইসলাম করে ডাক্তার বানাও, আগে ইসলাম করে ইঞ্জিনিয়ার বানাও। সমস্যা আছে, সমস্যা নেই। আল্লাহ তাআলা ইলম ছাড়া যেভাবে আমল করতে কঠিন হয়, আর ইলম থাকলে আমল করতে সহজ হয়। তাহলে আগে ইলম, প্রাইমারি ইসলাম শিখো, শিক্ষা ইসলামের উপরে আমল করা সহজ হয়ে যায়। যারা আমরা জানি না, বুঝি না, তখন বুড়ো হয়ে গেছি, যুবক হয়ে গেছি, ইসলাম কোন জায়গায় উঠবো, তাবলীগে যাও, 3 দিনের সময় লাগাও, 40 দিন সময় লাগাও, তাকওয়া অর্জন করো, নামাজ পড়ো, আল্লাহ তাআলা গাড়ি রেখো, নবীর সুন্নাত অনুযায়ী তোমার বিবিকে বলো নামাজ পড়ার জন্য, বাচ্চাও নামাজ পড়বে, তুমিও নামাজ পড়ো, ঘরের মধ্যে রহমত আর বরকত নাযিল হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই অল্প কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।